আচ্ছা, আবার ফিরে আসলাম। সো আমি বিআরটি অফিসের ভিতরে এখনও আছি, কিন্তু আসলে মনটা খুব ভালো লাগছে। টোটাল আসলে সব কিছুই আমি পেয়ে গেলাম। এই হচ্ছে কাঙ্ক্ষিত আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড। এটা পেয়ে গেছি, ফিঙ্গার দিয়েছি এবং আমার বাইকের ডিজিটাল প্লেটটাও পেয়ে গেছি। সো ওয়াও, মানে যে 3টা কাজে এসেছিলাম 3টা কাজেই সফল। এখন বাসার দিকে যাওয়া যাক। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আজকের দিনটা আমার সৌভাগ্যের দিন। বিআরটি অফিসের 3টা জটিল কাজ আসলে সম্পূর্ণ করলাম। একটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নিলাম এবং আমার বাইকের ডিজিটাল প্লেট নিলাম। সো ব্যাপারটা খুবই সুন্দর। এখন শুধু আমার বাইকের স্মার্ট কার্ড নেওয়ার পালা, সেটা 1 মাস পরে যে কোনো দিন এসে নিয়ে যাব। তো প্রায় 2 ঘন্টা আমি ওয়েট করেছি লাইনে দাঁড়িয়ে, কিন্তু তারপরেও তেমন কিছু মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে কাজ সম্পন্ন করতে পেরেছি। আচ্ছা, বিআরটিএ অফিসে ঢোকার আগে আমি গল্প বলছিলাম একটা আমার ড্রাইভিং লাইসেন্সের। আসলে গল্পটা বলতে বলতে কিছুটা বাদ রেখেছিলাম, কিছুটা না বেশ খানিকটা বাদ ছিল, সেটা আবার শুরু করব। বিআরটিএ অফিস থেকে আপনারা তো দেখলেন যে আমি মোটামুটি 3টা কাজেই সফল। হ্যাঁ, বিআরটি অফিসে কাজ ছিল যে 3টা, সে 3টায় আমি করে নিয়েছি। আসলে বাইকে ফিঙ্গারপ্রিন্ট দিলাম রেজিস্ট্রেশনের, আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেলাম এবং আমার বাইকের ডিজিটাল নম্বর প্লেটটাও পেয়ে গেলাম একই দিনে। 3টি কাজ। এবং শোরুমে গিয়ে আপনাদের পরবর্তী ব্লগে দেখাবো এটা। শোরুমে গিয়ে সুজুকি বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য, কেন দাম বাড়লো, কিভাবে দাম বাড়লো, কত দাম বাড়লো এবং কোন কালারগুলো বর্তমানে অ্যাভেলেবল। অবশ্যই এই জিনিসগুলো দেখতে হলে আমার পরবর্তী ভিডিওটা দেখতে হবে, আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। একটু শর্টকাটে আগের জিনিসগুলো বলি, যে আমি পরীক্ষা দিলাম, অ্যাপ্লাই করছিলাম 2018 সালে। তারপরে 1 বছর পরে আমার পরীক্ষা হলো 2019 সালের অক্টোবর মাসে। তারপরে পরীক্ষার দিন আমি আসলাম, পরীক্ষা দিলাম, 20 মিনিটের রিটেন এবং 20-এ 20 পেলাম এবং সেখানে পাস, এবং ভাইবা দিলাম, ভাইবাতে পাস হয়ে গেলাম। তারপরে গেলাম জিগজ্যাগে। সো গল্পটা এখানেই থেমে গিয়েছিল। এখান থেকে আবার শুরু করছি। তো জিগজ্যাগের জন্য বিকাল 3:30টার সময় আমাদের ডাকা হলো। তো জিগজ্যাগ পরীক্ষার জন্য মোটামুটি 4টের দিকে আমাদের পরীক্ষা শুরু হলো। তো আমি আগেই বলেছি আমাদের 150 জনের ভিতরে ভাইবা দিলাম 150 জন, তার ভিতরে আমরা টিকে থাকলাম মাত্র 86। সো এই 86 জনের জিগজ্যাগ পরীক্ষা শুরু হলো। তো আমার সিরিয়াল আসলো 30-31 নম্বরে। আমার আগে 2 জন মাত্র কোনো ধরনের পা না নামিয়ে পারলো। তার আগে আপনাদের একটু সংক্ষেপে বলে নেই যে ওই জায়গার সিস্টেমটা কেমন। এতটুক রড দেওয়া আছে, রডের মাথায় লাল কাপড়ের ফ্ল্যাগ দেওয়া। তো এই ফ্ল্যাগ ওলা জিনিসটা মোটামুটি এত দূর হবে 9 ফিট। ওনারা যেটা বললো যে 9 ফিট দূরত্ব, অন্তর 5টা। তো শেষে যেটা রয়েছে সেটার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আরো 3টা আছে, মানে এই মাথায় একটা, ওই মাথায় একটা, এই মাথায় একটা। ওই শেষেরটার 3 দিক থেকে ঘেরা আরেকটা আছে। অর্থাৎ জিগজ্যাগ করতে করতে গিয়ে তারপরে ওই শেষেরটা থেকে ঘুরে আবার ওর ভিতর দিয়ে আসতে হবে। সো আপনারা এই বিষয়ে অনেক ভিডিও পাবেন ইউটিউবে, একটু দেখে নেবেন যে আসলে সিস্টেমটা কেমন। তো আমার আগে 2 জন পারলো, একজন অ্যাপাচি আরটিআর নিয়ে। তো অ্যাপাচি আরটিআর নিয়ে যেই ছেলেটা পারলো তার দেখে খুব খুশি হলো জনতা, ওখানে অনেকে উপস্থিত ছিল। যে এত পরিমাণ খুশি হলো কারণ অ্যাপাচি আরটিআর এমন একটা বাইক, ওই রকম ধরনের বাইক নিয়ে আসলে জিগজ্যাগ করা যাবে এটা আসলে ভাবাটাই অকল্পনীয় আমাদের কাছে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল ওই ছেলেটা। যাই হোক, সে পেরে গেল। তারপরে সেকেন্ড আরেকজন পারলো, সে হচ্ছে মুরব্বী, মোটামুটি 70 বছর বয়স হবে এরকম একজন মুরব্বী। তার দেখা মাত্র মনে হচ্ছে 70, কিন্তু আপনারা জানেন
ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই 60 বছরের নিচে বয়স থাকতে হবে। সো ভোটার আইডিতে নিশ্চয়ই তার 60 বছরের নিচে বয়স ছিল। তো সে করতে গেছিল ড্রাইভিং লাইসেন্স। সে মুরব্বী আসলে নিল হচ্ছে ইয়ামাহা RX 100cc 2 স্ট্রোক ইঞ্জিনের একটা বাইক, আপনারা জানেন। সো এই বাইক নিয়ে মুরব্বী চাচা শুরু করলো জিগজ্যাগ। ম্যাজিস্ট্রেট বসে আছে, বিভিন্ন পুলিশ বসে আছে, তারপরে BRTA এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা বসে আছে, অনেক জনতা। তো উনি খুব গর্বের সঙ্গে আসলে জিগজ্যাগটা সম্পূর্ণ করতে পারলো। মানে ভটভট করে যে তারপরে প্রচুর পরিমাণে ধোঁয়া টোয়া উড়িয়ে, সাদা ধোঁয়া, খুব সহজে স্মুথলি জিগজ্যাগটা কমপ্লিট করলো। তারপরে মোটামুটি 10-15 জন আর পারলো না। কেউ না কেউ পা নামিয়ে ফেলছে, কেউ না কেউ তারপরে হচ্ছে স্টার্ট বন্ধ করে ফেলছে, বা ওই যে ফ্ল্যাগগুলোতে ধাক্কা দিয়ে দিচ্ছে, বা ফ্ল্যাগের বাইরে চলে যাচ্ছে, কোনো না কোনো সমস্যা সবার আছে। তারপরে আমার সিরিয়াল আসলো 3 নম্বরে। আমি আগে বলেছি যে আমাদের পাশের বাসার মান্নান আঙ্কেলে ডাইং 50 বাইকটা নিয়ে গেছিলাম। ওই 31 নম্বর সিরিয়াল আমাকে ডাকা হলো। তো আমি গেলাম, যাওয়ার পরে আল্লাহ রহমতে পেরে গেলাম, কোনো সমস্যা হয়নি। এবং আমার অনেক কিউরিয়াসিটি ছিল ওই দিনের পরীক্ষাটা। তো আমি ওই দিন চলে না এসে শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য থেকে গেলাম, যে আসলে কত দূর কে কেমন পারে। তো 85 নম্বর আসতে আসতে আমার পরে আরো 2 জন পারলো জিগজ্যাগ, অর্থাৎ 5 জন জিগজ্যাগ পারলো। 82 জনের ভিতরে 81 জনই ফেল অফিসিয়ালি। তবে আমি যতদূর শুনেছি যে ওই পরীক্ষাটাই যারা আসলে একবার পা নামিয়েছিল বা 2 বার পা নামিয়েছিল তাদেরকে পাশ করে দেওয়া হয়েছিল। এটা আসলে মানবিক খাতিরে করে দেওয়া হয়েছিল, এটা কোনো ব্যাপার না। তো আমাদেরকে বলা হলো মোটামুটি 5:30-6টা বেজে গেল পরীক্ষা শেষ হতে। তখন আমাদেরকে বলা হলো যে আপনারা আগামীকাল রেজাল্ট পাবেন। পরের দিন যে দেখি, হ্যাঁ, শিটে BRTA অফিসে একটা শিট টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই শিটে আমার রোল নাম্বারটা আছে। খুব ভালো লাগলো জিনিসটা, যে আসলে এটার জন্যই তো এত অপেক্ষা। তারপরে বলল যে আপনারা মোটামুটি 7 দিন পরে এসে টাকা জমা দেবেন এবং ফিঙ্গার দিয়ে যাবেন। তো আমি 7 দিন না, আমি গিয়েছিলাম 12 দিন পর। 2542 টাকা ব্যাংকে জমা দেওয়ার পরে ওই ব্যাংক রিসিপ্ট এবং আরও কিছু জিনিস, মানে ওইখানে মানে 2542 টাকা জমা দেওয়ার পরে অনলাইনে আরেকটা অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, অ্যাপ্লাই করে ওই কপিটা নিতে হয়, ব্যাংক ড্রপের রিসিপ্টটা নিতে হয়, এবং ভোটার আইডি কার্ড, মোটামুটি এই 3টা জিনিস জমা দিতে হয় ফিঙ্গার দেওয়ার সময়। সো ফিঙ্গার দিলাম 2019 সালের নভেম্বর মাসে। আমার স্মার্ট কার্ডের ডেট দিল 4 মাস পর। তো আমি বাসায় চলে গেলাম ফিঙ্গার দিয়ে সব কিছু কাগজপত্র ওকে করে। বাসায় যাওয়ার পরে 4 মাস পরে যখন আমার আসলে ওই রিসিপ্ট কপিটার মেয়াদ শেষ হওয়ার দিকে, তখন BRTA অফিসে আসলাম যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সের খবর কি। তখন বললো যে ভাইয়া এখন তো প্রশ্নই আসে না, কবে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাবেন তার কোনো ঠিক নাই, আপনি এটাতেই চালান, সমস্যা নেই, সার্জেন্টে ধরবে না, এটাই এখন আপনার ড্রাইভিং লাইসেন্স। সো সেখানে আমার লাইসেন্স নাম্বার ছিল, রেফারেন্স নাম্বার ছিল, সব কিছুই আপনারা জানেন যারা আসলে এ বিষয়ে দক্ষ, যে অনেক কিছুই ছিল, সেটা দিয়ে আমি চালাচ্ছিলাম। আসলেই যেখানে আমার পুলিশ চেক করছিল ওটা দেখাচ্ছিলাম, ছেড়ে দিচ্ছিল, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। সো মেয়াদ বাড়িয়ে আসলাম, যে 4 মাস যখন মেয়াদ শেষ তখন মেয়াদটা বাড়িয়ে দেন, ড্রাইভিং লাইসেন্স তো পাচ্ছি না, তখন মেয়াদ আবার বাড়িয়ে দিল এবার 1 বছর। মানে 2020 সালের আমি এপ্রিল মাসের দিকে গিয়েছিলাম, এবার 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিল। সো এবার বুঝুন, 1 বছর পরে আবার আসলাম BRTA অফিসে। এবার এইখানে 2021 সালের মাঝামাঝি মানে জুন মাসের দিকে আসলাম, এসে বললাম যে আমার ড্রাইভিং লাইসেন্সের কি খবর। তো ওনারা আবার বললেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়নি, আপনি আবার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। ড্রাইভিং লাইসেন্স হয়নি, আবার মেয়াদ বাড়িয়ে নিলাম। এবার মেয়াদ বাড়িয়ে দিল 2 বছর। বলল যে পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু একটু বেশি করেই বাড়িয়ে দিলাম যাতে বারবার আপনাদের কষ্ট করা না লাগে। আমি বললাম আসলে কি আমি 2021 সালের ভিতরে পাবো আমার ড্রাইভিং লাইসেন্স?
বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন, 21 সালের ভিতরে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই ভরসায় বসে থাকলাম। বসে থাকতে থাকতে 2021 সালের শেষের দিকে, মানে ডিসেম্বরের শেষের দিকে আমি আবার খোঁজ নিলাম বিআরটি অফিসে। বিআরটি অফিস থেকে বললো না ভাইয়া ড্রাইভিং লাইসেন্স আসেনি, আপনি অপেক্ষা করেন। তো অপেক্ষা করতে করতে এর মধ্যে আমি আর আসিনি। আর ইতিমধ্যে 2022-এর জুন মাস চলে এসছে। এই 2022-এর জুন মাসের 12 তারিখে আমার মোবাইলে খুট করে 12টার দিকে একটা মেসেজ আসে যে প্রিয় গ্রাহক, আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে, অনুগ্রহ করে 5 দিন পরে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যোগাযোগ করুন। সো এটা মেসেজ দিয়েছে গত রবিবারে, আর আজকে রবিবার, আজকে 19 তারিখ জুনের 2022। আজকে আসলাম এবং দেখতেই তো পেয়ে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স। সো সেই 2018 সাল থেকে 2022 সালের গল্প, মানে এটা খুবই আপ্লুতকর একটা গল্প। আসলে আমরা যারা বাইক চালাতে ভালোবাসি তারাই জানি যে এই বিষয়টার মূল্যটা কত। যারা বাইক চালায় না, ড্রাইভিং করে না, তাদের কাছে এটা মূল্যহীন। কিন্তু আমরা যারা বাইক চালাই বা আরও বেশি করে যারা লং ট্যুর দিতে পছন্দ করি, এটার মূল্য তাদের কাছে মানে কতটা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সো এই যে একটা লং জার্নি, মোটামুটি প্রায় 5 বছরের একটা জার্নি কিন্তু আমার করতে হলো এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে। সো ড্রাইভিং লাইসেন্সটা আসলে এত সহজ কোনো বিষয় না, খুব কঠিনই বিষয় বাংলাদেশের ক্ষেত্রে। প্রপারভাবে জেনুইনভাবে কেউ লিগাল প্রসেসে যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চাই, অনেক ভোগান্তি তার পোয়াতে হবে। কিন্তু বর্তমানে কি অবস্থা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বলছি। মোটামুটি 4 বছরের উপরে আমার অপেক্ষা করে লেগেছে এই স্মার্ট কার্ডের জন্য। সো এই ছিল আমার গল্প। সো পেয়ে গেলাম ড্রাইভিং লাইসেন্স, এখন কোনো জায়গায় যাতে আর কোনো ধরনের বাধা নেই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার ব্লগগুলো দেখতে থাকুন এবং কিছু বুঝতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একসঙ্গেই যাই, দেখি কত দূর যাওয়া যায়। চলুন বহুদূর, সজল অন গো।